এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস প্রায়র টু ইনকর্পোরেশন অঙ্ক দিয়েছে। বলছি এসবি লিমিটেড ওয়াজ ইনকর্পোরেটেড, এসবি কোম্পানি ইনকর্পোরেট হচ্ছে, ঠিক আছে, অন 1/9/2021 এই তারিখে ইনকর্পোরেট হচ্ছে টু টেক ওভার দ্য বিজনেস অফ মেসার্স এস এন্টারপ্রাইজ। 1/4/21 ওর থেকে 1/4/21 বিজনেসটা নিয়ে নিচ্ছে, করে টেক ওভার করছে, ঠিক আছে। বলছে সেলস ফর দ্য ইয়ার 21-22 কত টোটাল 22,50,000, যার মধ্যে 15 লাখ ছিল রিলেটস টু পিরিয়ড ফ্রম 1/9/21 টু 31 মার্চ 2022, 15 লাখ টাকা, তার মানে তার আগে কত ছিল 7,50,000। গ্রস প্রফিট ফর দ্য ইয়ার which is directly related sales achieved. The accountant of the company has prepared the following statement prepared pre in post incorporation period, করেই দিয়েছে, ও করেই দিয়েছে, ঠিক আছে। তো এবার আমরা চেকিং করতে হবে, মনে হচ্ছে চেকিং। বলছে ডু ইউ কনসিডার দ্য অ্যামাউন্ট অফ প্রি অ্যান্ড পোস্ট প্রফিট অ্যাজ ক্যালকুলেট বাই দ্য অ্যাকাউন্টেন্ট আর কারেক্ট, ইফ নট রিড আপ দ্য স্টেটমেন্ট। তোমার যদি মনে হয় না কারেক্ট করে তাহলে তুমি এটাকে ঠিক করো। 10 নম্বর অঙ্ক দিয়েছে, তো মনে হবে অ্যাকাউন্টেন্ট ঠিক করেছে, তো ভুল করেছে, অন্য ভুল করেছে, ডাইরেক্ট অঙ্ক করে দেবে, ঠিক আছে। বুঝতে পারলি কেন? তাহলে তোকে সবার প্রথম কি করতে হয়, টাইম রেশিও করতে হয়, তাই তো। আমাদের পিরিয়ড কত, টাইম রেশিও ড্র কর প্রথমে, 1/9/21 থেকে, আচ্ছা 21-22 বলে, তাই তো। তো মানে এটা হচ্ছে 1/4/21 থেকে 31/3/22, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পিরিয়ড। কবে বিজনেসটা অ্যাকুইজিশন করেছে, কবে বল ডেটটা, 1/9/21, 1/9/21। তাহলে যেই দিন ইনকর্পোরেট হয় তার আগে, সেই দিন থেকে তার আগে অবধি কত হয়, প্রি বলে, তাকে বলা হয় প্রি। এই অঙ্কে প্রি কমাস ছিল 5 মাস, তাহলে বাকি ছিল পোস্ট ছিল কমাস, পোস্ট ছিল তোর 9 মাস, পোস্ট ছিল তোর 9 মাস। তাহলে টাইম রেশিও কত হবে, টাইম রেশিও হবে প্রি আর পোস্টের মধ্যে, কি হলো 9 মাস কেন হচ্ছে এখানে, দাঁড়া ভুল করছিল, এটা 5 মাস, এটা হচ্ছে 7 মাস হবে, এটা 7 মাস হবে। তাহলে 5:7 টাইম রেশিও। এবার করবো সেলস রেশিও, প্রি সেলস রেশিও প্রি। তাহলে সেলস রেশিও, সেল কত বলেছিল, বলছে পরে 15 লাখ টাকা সেল হয়েছিল, তাহলে আগে কত ছিল 7,50,000, আর পোস্টে কত হবে 15 লাখ টাকা। তাহলে সেল রেশিও কত হলো 1:2, সেল রেশিও বলেছে 1:2, তাহলে সেল রেশিও কত বলেছে তোর 1:2। তোর ঘর সাজাতে হবে, দাগ কাটতে হবে। ওপরে লিখতাম কি মনে আছে, ইন দ্য বুকস অফ এসবি লিমিটেড, লিখতে হবে তোকে ইন দ্য বুকস অফ এসবি লিমিটেড। তারপরে কি লিখতাম, স্টেটমেন্ট শোয়িং কম্পিটিশন অফ স্টেটমেন্ট শোয়িং কম্পিটিশন অফ প্রি ইনকর্পোরেশন অ্যান্ড পোস্ট ইনকর্পোরেশন, প্রি ইনকর্পোরেশন অ্যান্ড পোস্ট ইনকর্পোরেশন অফ প্রফিট। দাগ কাটবো,
পোস্টের ঘর, একটা প্রির ঘর, ঠিক আছে তো, একটা বেসিসের ঘর, ঠিক আছে, একটা রেশিওর ঘর, আর একটা টোটালের ঘর। এই তো ছিল একটা টোটালের ঘর, রেশিওর ঘর, একটা বেসিসের ঘর, একটা প্রির ঘর, একটা পোস্টের ঘর, আর একটা আইটেমস বা পার্টিকুলার্স। ঠিক আছে, আইটেমগুলো দেখে দেখে লিখতে হবে। ঠিক আছে, তো আইটেমগুলো দেখে দেখে লিখতে হবে। আইটেমগুলো কি কি ছিল প্রথমে দেখ, প্রথমে আইটেম কি কি ছিল। এই যে প্রথমে ছিল গ্রস প্রফিট, এগুলো লিখে লিখে দেখে দেখে এই এখান থেকে যে পয়েন্টগুলো ছিল এই পয়েন্টগুলো দেখে দেখে টুকতে হবে। এগুলো দেখে দেখে টুকে নিই, তারপর আমি ডিসকাশন করছি। প্রথমে এ দিয়ে লিখবো গ্রস প্রফিট। গ্রস প্রফিটের অ্যামাউন্টটা কত ছিল দেখতো, 8,40,000। আর গ্রস প্রফিট সেল রেশিওতে ডিস্ট্রিবিউট করতে হয়। সেলস অলরেডি আমাদের 1:2 বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার হয়ে গেল, এখানে দাগ দিয়ে দেবো। বি দিয়ে লিখবো কি এক্সপেন্সেস। এক্সপেন্সেসের নামগুলো বল। ছিল প্রথমে স্যালারি অ্যান্ড ওয়েজেস ছিল, তাই তো, স্যালারি অ্যান্ড ওয়েজেস ছিল। আচ্ছা, দেখ ও কি করেছে, ভুলটা কি করেছে দেখ, গ্রস প্রফিট কোন নিচে করতে হবে, 1:2 করতে হবে, ও হচ্ছে 1:1 করেছে, ভুল করেছে। তারপর স্যালারি অ্যান্ড ওয়েজেস টাইম রেশিওতে হবে, তাই তো, 5:7 হবে, ওর উপরে 1:2। বুঝতে পারছো, সবই ভুল করেছো, সবই ভুল করেছো। লিখবি স্যালারি অ্যান্ড ওয়েজেস লেখ, ডেপ্রিসিয়েশন লেখ, একটা করে লেখ। লেখ স্যালারি অ্যান্ড ওয়েজেস লিখবি, তারপর ডেপ্রিসিয়েশন লিখবি, সব নামগুলো একটা লেখ, তারপর সেলিং কমিশন লিখবি, ঠিক আছে, তারপর লিখবি ইন্টারেস্ট অন পারচেস কনসিডারেশন লিখবি, তারপর ডিবেঞ্চার ইন্টারেস্ট লিখবি, তারপর ডিরেক্টর ফিস লিখবি, ঠিক আছে তো, তারপর প্রিলিমিনারি এক্সপেন্সেস লিখবি, তারপর কি বলেছে অফিস রেন্ট লিখবি, লাস্ট ওয়ান ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখবি। ঠিক আছে তো, তাহলে বল স্যালারি অ্যান্ড ওয়েজেসের টাকাটা কত ছিল, 1,20,000। স্যালারি অ্যান্ড ওয়েজেস ছিল 1,20,000। এটা টাইম রেশিওতে করতে হবে, মানে 5:7। ডেপ্রিসিয়েশন টাইম রেশিওতে করতে হবে 5:7, কত টাকা, 24,000। সেলিং কমিশন সেল রেশিওতে করতে হবে 1:2, কত বলেছে, 1,00,000। ইন্টারেস্ট অন পারচেস কনসিডারেশন কত টাকা বলেছে বল, 1,08,00,000।
1,08,000। এটা না টাইম না সেল, একটু পড়তে হবে ইন্টারেকশন পারচেস কনসেশন সম্পর্কে কি বলেছে। বলেছে ইন্টারেকশন পারচেস কনসেশন সম্পর্কে, হ্যাঁ এই তো বলেছে। এই ইন্টারেকশন পারচেস কনসেশন কবে, আপ টু 30/9/21 পেমেন্ট করেছিস কবে, 30/9/21 পেমেন্ট করেছিস। আর 30/9/21 ডেটটা দেখ, টাইম রেশিওটা দেখ, টাইম রেশিও 30/9/21 মানে 1/9 অব্দি তো প্রি, মানে 5 মাস তো প্রি, আর ও 30/9 দিয়ে যেমন টোটাল 6 মাসের পেমেন্ট করেছে। তাহলে 6 মাস মানে 5 মাস প্রি আর 1 মাস পোস্ট, এটা 5:1 ভাগ হবে, বুঝতে পারলি তো। 1,08,000-কে 5:1 ভাগ করবো। ডিবেঞ্চার ইন্টারেস্ট এর টাকা কত বলে, ডিবেঞ্চার ইন্টারেস্ট বল, 50,000। কোনো সন্দেহ নেই যে ডিবেঞ্চার ইন্টারেস্টে পোস্টে বসে, টাকাটা পোস্টে বসিয়ে দেয়। ডিরেক্টর ফিস কত টাকা, 8,000 পোস্টে বসে। এটাও পোস্টে বসে, প্রিলিমিনারি এক্সপেন্সও পোস্টে বসে। কত টাকা ছিল প্রিলিমিনারি এক্সপেন্স দেখ, হ্যাঁ 10,000 10,000 টাকা। অফিস রেন্ট এটা টাইম রেশিও হয়, মানে 5:7। টাকা কত বলেছে, 60,000 60,000। ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্রিতে বসে, ঠিক আছে। কত টাকা ছিল, 45 আচ্ছা এই টাকাগুলো লিখতে হবে পোস্টে, মানে না দেখতে পেয়ে প্রিতে বসিয়ে দিয়েছি ভুল করে। হয়ে গেল এটা। এবার আমাকে বল 8,40,000-কে 1:2 ভাগ করে কত হয়েছিল, 28 লাখ আর 2,80,000 আর 5,60,000, তাই তো। 2,80,000 আর 5,60,000। স্যালারি অ্যান্ড ওয়েজেস 1,20,000-কে 5:7 ভাগ করলে কত হয়েছিল, 50,000 আর 70,000। ডেপ্রিসিয়েশন 24,000-কে 5:7 ভাগ করে কত হয়েছিল, 10,000 10,000 আর 14,000। সেলিং কমিশন 1,20,000-কে 1:2 ভাগ করে কত হয়েছিল, 40,000 আর 80,000। ইন্টারেস্ট অন পারচেস কনসিডারেশন 1,08,000-কে 5:1 ভাগ করে কত হয়েছিল, 90,000 আর 18,000, ঠিক আছে। লাস্ট সবই ভাগ হয়ে গেছে, শুধু একটাই বাকি ছিল। 60,000-কে 5:7 ভাগ করে কত হয়েছিল, 25,000 আর 35,000, তাই তো। শেষ। যোগ কর দেখি এই ঘরগুলো, যোগ করে বল কত হচ্ছে। প্রির ঘরটা যোগ কর, পোস্টের ঘরটা যোগ কর, সব কটা ঘর যোগ কর, ঠিক আছে তো। প্রির ঘরটা যোগ কর আগে, বল কত হচ্ছে, সব কটা যোগ করে নে, আমি শুনছি। 2,60,000 প্রি আর পোস্ট 2,85,000 পোস্ট 2,85,000, ঠিক আছে। আর টোটালের ঘরটা কত হচ্ছে, এক্সপেন্সে টোটাল করবি, হ্যাঁ 1,20,000 থেকে শুরু করে, 1,20,000 থেকে শুরু করে 45 অব্দি, মানে এত থেকে শুরু করে এত অব্দি যোগ করে বল কত হচ্ছে, 1,20,000 থেকে 45। 5,45,000 5,45,000 5,45,000।
5,45,000, ঠিক আছে, হয়ে গেল। এবার প্রফিট বের করবো না, তাহলে প্রফিট এ মাইনাস বি দিয়ে এলে কি প্রফিট, তাহলে 8,40,000 থেকে 5,45,000 বাদ দে। 20,000 ও আচ্ছা ওটা 8,40,000 থেকে 2,45,000 বাদ দিলে কত হচ্ছে দেখ, 2,95,000। এইবার প্রি 2,80,000 থেকে 2,60,000 বাদ দে, কত হচ্ছে 20,000 টাকা। এবার পোস্ট 5,60,000 থেকে 2,85,000 বাদ দিয়ে কত হয়েছিল, 2,75,000, ঠিক আছে তো। আচ্ছা, প্রির ঘরের ব্যালেন্স যেটা হচ্ছে তাকে বলা হয় কি, প্রির ব্যালেন্সটাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ। প্রির ঘরে যে ব্যালেন্স বেরোয় তাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ, আর পোস্টের ঘরে যে ব্যালেন্স বেরোয় তাকে বলা হয় নেট প্রফিট। ব্যাস, অঙ্কটা নামালাম।